বৃষ্টি এলেই আজও মনটা হঠাৎ করে ফিরে যায় সেই দিনের কাছে, যখন আমি নবম শ্রেণীর ছাত্রী। সেদিনও ছিল একেবারে সাধারণ দিনের মতোই শুরু, কিন্তু দুপুরের আগেই আকাশটা ধীরে ধীরে কালো হয়ে উঠল, আর মুহূর্তের মধ্যেই নেমে এলো ঝুম বৃষ্টি। বৃষ্টির তীব্রতা এতটাই ছিল যে মাদ্রাসা তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হলো। আমি আর আমার এক প্রিয় বান্ধবী দ্রুত বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। আমাদের বাড়ি যেতে হলে নদী পার হতে হয়। তাড়াহুড়ো করে আমরা ঘাটে পৌঁছালাম, কিন্তু ঠিক তখনই বৃষ্টি আরও জোরে নামল। সঙ্গে শুরু হলো প্রবল ঝড়। চারপাশ যেন মুহূর্তেই অস্থির হয়ে উঠল। আমরা আশ্রয়ের খোঁজে কাছের একটি দোকানে ঢুকে পড়লাম। কিছুক্ষণ নিরাপদে থাকলেও দোকানদার দোকানের পাশে বেড়া দিতে শুরু করলে আমাদের আবার বাইরে বের হতে হলো। তখন বৃষ্টি আর ঝড় যেন আরও তীব্র হয়ে উঠেছে। ভিজে একাকার হয়ে আমরা আবার সেই দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে রইলাম। অপেক্ষা করতে লাগলাম কখন থামবে এই তাণ্ডব। অবশেষে ঝড় কিছুটা থামল। আমরা দ্রুত নৌকায় গিয়ে বসলাম, কিন্তু নদীর স্রোত তখন ভয়ঙ্কর রকমের প্রবল। নৌকা মাঝ নদীতে পৌঁছাতেই দুলতে শুরু করল। মনে ভয় জমলেও আমরা কেউ কাউকে কিছু বলিনি। চুপচাপ শক্ত হয়ে বসেছিলাম। কিছুক্ষণ পর নৌকাটি তীরে ভিড়ল। তখন যেন বুকের ভেতর জমে থাকা ভয় একসাথে হালকা হয়ে গেল। আমরা নিরাপদে বাড়ি ফিরে এলাম। সেদিনের সেই অভিজ্ঞতা ছিল আমার জীবনের এক নতুন অনুভূতি। ভয়, সাহস আর স্মৃতির মিশেলে করা একদিন। পরের দিন বাংলা ক্লাসে স্যার আমাদের ঝড় নিয়ে কিছু লিখতে বললেন। আমরা দুজন মিলে আগের দিনের সেই অভিজ্ঞতাই লিখে নিয়ে গেলাম। ক্লাসের অনেকেই বই বা মোবাইল থেকে লিখেছিল, কিন্তু আমাদের লেখাটা ছিল একেবারে নিজের জীবনের সত্য গল্প। স্যার আমাদের লেখা পড়ে মুগ্ধ হয়ে গেলেন। তিনি হেসে বলেছিলেন, তোমরা কি এভাবেই ভবিষ্যতে আরও সুন্দর করে লিখতে পারবে? সেদিনের সেই প্রশ্নটাই হয়তো আমার মনে এক নতুন স্বপ্নের জন্ম দিয়েছিল। নিজের অনুভূতিগুলো শব্দে সাজানোর স্বপ্ন।